আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে আমাদের এই শরীর বা ধরুন একটা বিশাল গাছ কিংবা পুকুরের সবচেয়ে ছোট শ্যাওলাটা এই সব কিছু আসলে কি দিয়ে তৈরি? চলুন আজ আমরা সেই জীবনের একেবারে মূল উপাদানের গভীরে যাই, কোষের রহস্যময় জগতে। দেখুন, এই প্রশ্নটা কিন্তু বহু শতাব্দী ধরে মানুষকে ভাবিয়ে তুলেছে। আমরা আসলে কি দিয়ে তৈরি, কি সেই ক্ষুদ্রতম জিনিস যা আমাদের জীবন্ত করে তোলে? এর উত্তরটা জানেন? শুনলে খুব সহজ মনে হয়, কিন্তু এটা অবিশ্বাস্য রকমের গভীর। আর সেটা হলো কোষ, জীবনের সেই মূল ভিত্তি, একদম গোড়ার কথা। আজকের এই যাত্রায় আমরা ধাপে ধাপে কোষের এই অসাধারণ জগৎটাকে জানব। প্রথমে দেখব জীবনের এই ক্ষুদ্রতম এককটা আসলে কি। তারপর জানব বিজ্ঞানীরা কিভাবে প্রথমের সন্ধান পেলেন, এর ভেতরে লুকিয়ে থাকা বিস্ময়কর জগৎটা কেমন, উদ্ভিদ আর প্রাণী কোষের মধ্যে মূল পার্থক্যগুলো কি কি, আর সব শেষে কিভাবে লক্ষ লক্ষ কোষ মিলে একটা সম্পূর্ণ জীবদেহ তৈরি করে। তাহলে চলুন একদম গোড়া থেকেই শুরু করা যাক। এই যে আমরা সারাক্ষণ কোষ কোষ বলছি, এই জিনিসটা ঠিক কি আর কেনই বা এটা এত বেশি গুরুত্বপূর্ণ? সহজ কথায়, কোষ হল জীবনের সেই ক্ষুদ্রতম একক যা একাই একটা সম্পূর্ণ জীবনের সমস্ত কাজ চালিয়ে নিতে পারে। কিন্তু একবার ভাবুন তো, এমন একটা জিনিস যা খালি চোখে দেখাই যায় না, সেটাকে মানুষ প্রথম খুঁজে পেল কি করে? এই আবিষ্কারের জন্য দরকার ছিল এমন এক যন্ত্রের যা অদৃশ্যকে আমাদের চোখের সামনে দৃশ্যমান করে তুলবে। আর সেই জাদুকরী যন্ত্রটাই হল অণুবীক্ষণ যন্ত্র বা মাইক্রোস্কোপ। আমাদের এই গল্পের শুরুটা হয় সেই ১৬৬৫ সালে। রবার্ট হুক নামে একজন বিজ্ঞানী কর্কের একটা পাতলা টুকরো দেখতে গিয়ে তো অবাক। তিনি মৌচাকের মতো অসংখ্য ছোট ছোট ঘর দেখতে পেলেন, আর সেগুলোর নাম দিলেন সেল। এর ঠিক পরে লিউ হুক পুকুরের এক ফোঁটা জলের মধ্যে জীবন্ত এককোষী প্রাণীর এক বিশাল জগৎ আবিষ্কার করে ফেললেন। আর তারপর প্রায় ৩০০ বছর পর আসলো ইলেকট্রন মাইক্রোস্কোপ, যা সেই কোষের ভেতরের আরও গভীর রহস্য আমাদের সামনে তুলে ধরল। প্রথম দিকের অণুবীক্ষণ যন্ত্রগুলো ছিল খুবই সাধারণ, কিন্তু ওগুলোই প্রথমবার আমাদের পরিচিত জগতের সীমানা ছাড়িয়ে এক নতুন বিশ্বের দরজা খুলে দিয়েছিল। সময়ের সাথে সাথে বিজ্ঞানীরা একাধিক লেন্স ব্যবহার করে আরও শক্তিশালী যন্ত্র তৈরি করতে শিখলেন, যা দিয়ে আরও অনেক সূক্ষ্ম জিনিস দেখা সম্ভব হল। কিন্তু আসল বিপ্লবটা ঘটালো ইলেকট্রন মাইক্রোস্কোপ। এটা এতটাই শক্তিশালী যে এর সাহায্যে বিজ্ঞানীরা সোজাসুজি কোষের ভেতরে উকি দিতে পারলেন আর দেখতে পেলেন সেই সব ক্ষুদ্র ক্ষুদ্র যন্ত্রাংশ যারা একসাথে মিলে জীবনকে সম্ভব করে তোলে। তো যেহেতু এখন আমাদের হাতে এমন শক্তিশালী যন্ত্র আছে, চলুন আর দেরি না করে একটা কোষের ভেতরেই ঢুকে পড়া যাক। দেখা যাক এর ভেতরে কি কি আছে। কোষের ভেতরে পা রাখলেই প্রথমে যে জিনিসটা চোখে পড়বে সেটা হলো সাইটোপ্লাজম। এটা অনেকটা জেলির মতো একটা তরল পদার্থ, আর এর মধ্যেই কোষের সমস্ত অঙ্গাণু ভেসে বেড়াচ্ছে। আর এই অঙ্গাণুগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর স্পষ্ট যেটা, সেটা হলো নিউক্লিয়াস। একে বলা যেতে পারে কোষের মস্তিষ্ক বা কন্ট্রোল সেন্টার। এই নিউক্লিয়াসের ভেতরেই থাকে জীবনের নীল নকশা, মানে ডিএনএ। এই ডিএনএ ঠিক করে দেয় কোষটা কেমন হবে, কি কাজ করবে, কিভাবে বাড়বে। আর মজার ব্যাপার হলো, এই নিউক্লিয়াসটা ঠিকঠাকভাবে আছে কি নেই তার উপর ভিত্তি করেই কিন্তু পৃথিবীর সমস্ত কোষকে দুটো প্রধান ভাগে ভাগ করা হয়। অবশ্যই নিউক্লিয়াস একাই সব কাজ করে না। কোষের ভেতরে আরও অনেক গুরুত্বপূর্ণ কর্মী আছে, যেমন ধরুন মাইটোকন্ড্রিয়া। একে বলা হয় কোষের পাওয়ার হাউস, কারণ বেঁচে থাকার জন্য যে শক্তি লাগে তার প্রায় পুরোটাই এখানে তৈরি হয়। কোষের ভেতরে সাধারণ গঠনটা তো বোঝা গেল। এবার চলুন জীবজগতের দুটি প্রধান রাজ্যের কোষ, মানে উদ্ভিদ আর প্রাণী কোষের মধ্যে কি কি মিল বা অমিল আছে সেটা একটু খুঁটিয়ে দেখা যাক। দেখুন, দুটো কোষেই কিন্তু মেমব্রেন, সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস আছে, কিন্তু সবচেয়ে বড় পার্থক্যটা হল উদ্ভিদ কোষের বাইরে একটা বেশ শক্ত আবরণ থাকে, যাকে বলে কোষ প্রাচীর। এই প্রাচীরের জন্যই উদ্ভিদ কোষের আকারটা বেশ নির্দিষ্ট আর শক্তপোক্ত হয়। অন্যদিকে প্রাণী কোষগুলো কিন্তু তুলনামূলকভাবে নরম আর নানা আকারের হতে পারে।
সেলুলোজ দিয়ে তৈরি এই কোষ প্রাচীরটা শুধু উদ্ভিদকে একটা নির্দিষ্ট আকারই দেয় না, বরং বাইরে নানা রকম আঘাত থেকেও তাকে রক্ষা করে। এটাই আসলে গাছপালাকে তাদের সেই চেনা দৃঢ় গঠনটা দেয়। একটা একা কোষের জগৎটাই তো এত বিস্ময়কর, কিন্তু আসল জাদুটা ঘটে তখন যখন কোটি কোটি কোষ একসাথে মিলেমিশে কাজ করতে শুরু করে। ব্যাপারটা অনেকটা লেগো ব্লকের মতো। একই রকম কাজ করা কোষগুলো একসাথে মিলে তৈরি করে কলা বা টিস্যু। আবার বিভিন্ন ধরনের টিস্যু একসাথে মিলে তৈরি করে অঙ্গ, যেমন আমাদের হৃৎপিণ্ড বা ফুসফুস। আর এই সব অঙ্গগুলো মিলেই তো তৈরি হয় একটা সম্পূর্ণ জীবদেহ। আর এই কলা বা টিস্যুগুলোর মধ্যেও যে কি ভীষণ বৈচিত্র্য! একদিকে যেমন আছে উদ্ভিদের একেবারে ডগায় থাকা ভাজক কলা, যা ক্রমাগত বিভাজিত হয়ে গাছকে বড় হতে সাহায্য করে, তেমনি অন্যদিকে আছে আমাদের শরীরে ছড়িয়ে থাকা স্নায়ু কলার জটিল জাল, যা সারা শরীরে সংকেত বই নিয়ে বেড়ায়। তাহলে ভাবুন একবার, একটা আণুবীক্ষণিক বিন্দু থেকে শুরু করে একটা বিশাল বটগাছ বা একটা জটিল মানবদেহ, সবকিছুরই মূলে রয়েছে এই কোষ, জীবনের চূড়ান্ত স্থপতি। এটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়, যদি একটা মাত্র কোষের ভেতরেই এতখানি জটিলতা আর বিস্ময় লুকিয়ে থাকতে পারে, তাহলে এই পুরো জীবজগৎটা আসলে কতটা অবিশ্বাস্য।